নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের বাস স্ট্যান্ড এলাকায়। আজকে হুগলি জেলা জুড়ে কিন্তু বাস ধর্মঘট। সেই ধর্মঘটের জেরে কিন্তু প্রচুর প্রভাব পড়েছে আরামবাগে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো বাস কিন্তু ফাঁকা, একটা বাসও নেই। কিন্তু নিত্যযাত্রীরা যারা তারা কিন্তু বেরিয়েছে। দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা, পুরো ফাঁকা একদম বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানুষজন বসে রয়েছে, ফাঁকা একদম বাস স্ট্যান্ড ফাঁকা। এখানে কিন্তু যারা যাত্রী তারা কিন্তু বসে রয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি সংবাদ সোমালি, দেখতেই পাচ্ছেন। প্রভাব কিন্তু পুরোটাই পড়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কোনো বাস নেই, তারা কিন্তু বাস একবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। টোটো অটো কিন্তু ভরসা, যারা নিত্যযাত্রী গন্তব্যস্থলে যাচ্ছেন তাদের টোটো অটো কিন্তু ভরসা। এখন এই মানে এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টোটো অটোর কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। যারা যাত্রী আছে তারা টোটো অটোতেই গন্তব্যস্থলে যাচ্ছে, এবং কিন্তু সরকারি বাস চলছে। সরকারি বাসের ভিড়টাও কিন্তু যথেষ্ট বেশি, দেখতে পাচ্ছেন সরকারি বাস কিন্তু চলছে। যারা বেরিয়েছেন, যারা অন্য জেলা থেকে লাইভ দেখছেন, তারা কিন্তু তাদেরকে আমি বলছি, সমস্ত কিন্তু বাস বন্ধ এই মুহূর্তে। শুধু সরকারি বাস ছাড়া কিন্তু কোনো বাসই চলছে না। সেই কারণে সরকারি বাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এবং টোটো অটোতে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সরকারি বাসের ভিড়টি। মানুষ কিন্তু গন্তব্যের জন্য সরকারি বাস বেছে নিয়েছেন। এক প্রকার এরকম এক প্রকার বন্ধের রূপ নিয়েছে গোটা হুগলি জেলা জুড়ে। আরামবাগও তার একটি খণ্ডচিত্র আমরা তুলে ধরছি। অবশ্যই বাস বাস ছাড়া কিন্তু একদম অচল বলাই চলে। ফুল এডিটর এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কথা বলবো। প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, গাড়ির ভেতর কিন্তু একদম প্যাকড আপ হয়ে গেছে। ভেতরটা দেখাচ্ছি, সরকারি বাসের চিত্র। ভেতরে কিন্তু মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে এই মুহূর্তে। আরামবাগ বাস ডিপো থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু বাস আছে, সরকারি যে বাসগুলি সে বাসগুলি কিন্তু আছে, কিন্তু বাসের সংখ্যা কিন্তু কম পড়ে যাবে। কারণ হচ্ছে আজকে যেহেতু বাস চলছে না, কোনো বাসই চলছে না, এবং পাশাপাশি যে জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকেও কিন্তু বাস ঢুকতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে। আমরা দুদিন ধরে এই খবর দেখিয়েছি আপনাদের। সরকারি বাসের প্রতিটি সরকারি বাসে কিন্তু ভিড়। এই ভিড় কিন্তু সাধারণত দেখা যায় না। দেখাচ্ছি আপনাদের, আর এবং যারা যাত্রী তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জায়গা নেই বলা চলে, এটা বর্ধমান যাবে লালগোলা সেই বাস।
মানে দুদিকে একদম প্যাকটা বলা চলে একদম। এখানে আমরা জিজ্ঞাসা করবো যারা যাচ্ছেন তাদের কি পরিস্থিতি। সরকারি বাসের যারা কর্মী আছেন তারাও বলছেন যে অবশ্যই আজকে যেহেতু বাস ধর্মঘট সেই কারণে কিন্তু প্রচুর বাসের চাপ আছে, প্যাসেঞ্জারের চাপ আছে, বাসের চাপ প্যাসেঞ্জারের চাপ আছে। অন্যান্য জেলা থেকে যেহেতু বাস ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে কিন্তু এখান থেকে বাস যাচ্ছেও না কোথাও। বাস ছেড়ে চলে যাচ্ছে ইতিমধ্যেই। আমরা কিন্তু দেখাচ্ছি বাসের দিকটা আর আরো একবার আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জানলা থেকে দেখাচ্ছি, কতটা পাশে আপনাদের জানলার ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু চলে চলে যাচ্ছে এই মুহূর্তে। এটা আমরা জানতে পেরেছি টোটো অটো চলে যাচ্ছে নাকি। এরকম গরম আর ভালো লাগে না থাকতে। আজকে কি জানতেন যে বাস না না কেন বাস বন্ধ কেন বাস বন্ধ সেটা তো আপনারাও জানেন, আমিও জানি, উভয়ই জানি। টোটোদের সঙ্গে বাসেদের চপ্প হয়েছে, সেই নিয়ে বাস বন্ধ। টোটোরা বলছে আমাদের ইনকাম হচ্ছে না, বাস বলছে যে আমাদের প্যাসেঞ্জার ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে। যেটা শুনলাম। কোথায় যাবেন? কোথায়? আমি যাবো বর্ধমান। আমার 9টা 20-র মধ্যে বর্ধমান পৌঁছানোর দরকার। আজকে এখানে 8টা 20 বেজে গেছে, আমি আর 9টা 20-তে যে পৌঁছাতে পারবো? আজকে এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সরকার চাকরি দেবে? আমরা এখানে আরো যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলবো। তুমি বলো না, আমরা কি বলবো? বলো না। আজকে আমার যে সামনে আসুন, সামনে আসুন। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, শোনা যাবে না এখান থেকে। বলছি আপনি আপনি একটু সামনে আসুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন। আমি বলছি এই যে আমাদের লেট হচ্ছে, আমার এর জন্য যদি চাকরি চলে যায়, আমাকে সরকার কি খাওয়াবে না আমার ছেলে মেয়েকে খাওয়াবে? তাহলে এগুলো তো দেখতে হবে। চিনুদা শুনছে, ওনা কিছু নেই চিনুদা, এর জন্য আপনাদেরকে সঠিক যেটা সিদ্ধান্ত সেটা নিতে হবে। ও দাদা, হ্যাঁ বলুন। ঘোষণা বাসের স্পিকার মেরে গত পরশু থেকে শুরু হয়েছে, তা আপনারা কি আগামী এক সপ্তাহ তাহলে আমাদের কি উচিত ছিল? আজকে ঘরে বসে থাকা, ছুটি নেওয়া? বলুন বলুন, আপনি বলুন, আমি উত্তর দেবো। আমি একটা সেলসম্যান, আমার সবকিছু জানা আছে। আগাম তার ব্যবস্থা আছে, তারা আগে তাহলে কি আগাম ব্যবস্থা বলতে কি আমাদের তাহলে আজকে 500 টাকা খরচা করে পার্সোনাল গাড়ি করতে হতো? এখানে তো অনেক মানুষ যাচ্ছে যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। শুনুন, সবাই তো সত্যি কথা বলতে পারে না, যার জন্যই তো আজ আমাদের দেশের এই অবস্থা। সত্যটা বলতে পারে না বলেই আমাদের দেশের আজ এই অবস্থা। কোনখান থেকে আসছেন আপনি দাদা? আমি আসছি আপনার এতে বলরামপুর থেকে। প্রতিদিনই কি এমনি নরমাল বা এমনি প্রতিদিনই এই গাড়িটাই যায়। এই গাড়িতেই যান? হ্যাঁ, এই গাড়িতেই যায়। এবং 9টা আপনার একার সমস্যা নয়, না, সমস্ত মানুষের সমস্যা। আমি তো আমার একার জন্য বলি না, আমি সমস্ত মানুষের জন্য বলছি, যাতে সবকিছু ঠিকঠাক হয়, আমাদের কারোরই অসুবিধা না হয়, বাসওয়ালাদেরও না হয়, টোটোদেরও না অসুবিধা হয়, আমাদের জনসাধারণের না অসুবিধা হয়, সেটা করার চেষ্টা করি। সেটা যাতে সঠিকভাবে হয় সেটা আমি আমার পার্সোনালের জন্য বলছি না তো, আমি সবার জন্য বলছি, আমি জনসাধারণের জন্য বলছি। হ্যাঁ, আমরা রিকোয়েস্ট সাধারণ মানুষ কি বলছেন এখানে যারা আছেন তারা কি বলছেন এখানে আমরা কিন্তু আরো শোনাবো। এখানে 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 আরেকটু আছে, ঢোকা যাবে? ভাই কি খাওয়া দাওয়ার মধ্যে পড়তে হয়েছে? ঢোকা না, কোনো প্রবলেম নেই। দিদি ভাই এটা কি আগে থেকে জানতেন যে এরকম বাসের সমস্যা? জগনাবি দে জানতে হয়েছিল। ওইদিকে দে। আপনারা জানেন কোথা থেকে আসছেন দিদি? আপনি যাবেন কোথায়? বর্ধমান যাবেন? এরকম একদম ভিড়ে ঠাসা। এক একজন এর আগের ওঠার চেষ্টা করছে, উঠতে পারেনি, আবার দ্বিতীয়বারে যারা এরপর যাবে তাদের কিন্তু আরো সমস্যায় পড়তে হবে। সমাধান করুন না আপনারা সমাধান করুন না। হ্যাঁ, মিডিয়াতে দিয়ে দিন, সমাধান করতে হয়।
একদম দিদি মিডিয়ার কাজ সমস্যার সমাধান নয়, সমস্যাটাকে সবার সামনে তুলে ধরা, সেই কাজটাই আমরা করছি। বলছি দাদা কোথায় যাবেন দাদা? লালগোলা। লালগোলা লালগোলা যাবেন? বলছি বা কোথায় বাড়ি আপনার? বাড়ি মুর্শিদাবাদ। এই 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 সরকারি বাসে কি আপনারা যান? হ্যাঁ, সরকারি বাসে আসা যাওয়া করি। আমরা এখানে আরো সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। এখানে দেখাচ্ছি যে এই যে এসবিসিএসটিসি যে বাস ডিপো আছে সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম, একদম ঠাসা ভিড়ে ভরা প্রতিটি বাস, যেহেতু লোকাল ও এক্সপ্রেস বাসের ধর্মঘট ডাকা হয়েছে কিন্তু এই ভিড় বলে জানতে পেরেছি আমরা। ইতিমধ্যে একটি বাস বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছি চিত্রটা। ওই দাদা আমি কি প্যাসেঞ্জার? না, উনি প্যাসেঞ্জার না। এখানে দেখাচ্ছি ছবিটা, এখানে এই ডিপোর সামনে যে টিকিট কাউন্টারের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের। আমরা এখানে বাস ইউনিয়নের যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো, একটু কথা বলার চেষ্টা করছি। কত টাকা করে দিতে হচ্ছে কিংবা কি কতদিন ধরে চলবে সেইগুলো কিন্তু আমরা শোনাবো। ইউনিয়নে যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, একবার সরাসরি লাইভে আপনাদের দেখাবো তিনি কি বলছেন। আবার কিছুক্ষণ পর থেকে স্কুল কলেজে যারা আছেন তারা কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা কিন্তু সারাক্ষণই আরামবাগ বাস স্ট্যান্ডে থাকবো। আমরা এখানে যিনি বাস ইউনিয়নের একজন আছেন তার সঙ্গে আমরা কথা বলবো সরাসরি লাইভে, তিনি কি বলছেন। এখানে দেখাচ্ছি একদম পুরো ফাঁকা বাস স্ট্যান্ড, কিন্তু একদম ফাঁকা, একদম শুনশান বলা চলে, এবং সেই কারণে কিন্তু দোকানপাটও বন্ধ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি আপনারা। আজকে বাসের যে ধর্মঘট আপনারা আগেই জানিয়েছিলেন, কিন্তু সমস্যা প্রত্যেকটা মানুষকে পড়তে হয়েছে, কি বলবেন? এই সমস্যায় যাতে আগামী দিনে পড়তে না হয় সেই জন্যই আজকের এই বাস ধর্মঘট। একদিন মানুষ ম্যানেজ করতে পারবে, ধরুন একটা মানুষ অভুক্ত একদিন থাকলেও কিন্তু চলে যায়, দীর্ঘদিন অভুক্ত থাকলে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হয়। ঠিক সেই জিনিসটাই আজকে বাস পরিষেবার ক্ষেত্রে ঘটেছে। আজকে আমাদের যে কয়েকটা রুট, 24 ফুট যে রুট ছত্রসাল, 8টা বাস চলতো, এখন একটাও বাস ওই রুটে চলে না, শুধুমাত্র কিন্তু এই টোটো, অটো, টেকার আর ম্যাজিকের দৌরাত্ম্য বলতে স্টেট হাইওয়েতে, যেটা জানেন আপনারা যে রাজ্য সড়ক, সেখানে কিন্তু এগুলো অবৈধ। সে কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধভাবে গাড়িগুলো চলছে, আমাদের মালিকদের তেল খরচা ওঠে না, স্টাফেদের মাইনে হয় না, পার্টস কিনতে পারি না আমরা, আমাদের মালিকদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার এটাও বলবো যে কিছু কিছু রুট রয়েছে, তিরল রুট, এখানে 14টা বাস চলতো, আজকে একটা বাস চলে। যেখানে মানুষ 10 টাকায় বাড়ি পৌঁছে যেত, সেখানে 150-200 টাকা তাদেরকে মানে রিজার্ভ করে টোটো অটো যেতে হয়। আমাদের দাবি স্বচ্ছ দাবি, আমরা কোনো অনৈতিক দাবি করছি না। আমরা অবিলম্বে জানাবো যে একটাই দাবি মেনে নেওয়ার জন্য, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক এগুলো বাস রাস্তায় বন্ধ করা হোক। ডিজিটাল যুগ, টোটো, অটো, টেকার, ম্যাজিক অবশ্যই প্রয়োজন আছে প্রত্যন্ত গ্রামে যেখানে বাস পরিষেবা আজ অব্দি পৌঁছয়নি, এবং যেগুলো শাখা রুট সেখানে চলুক। দিদি, কদিন এই বাস চলবে, বন্ধ থাকবে? আমাদেরকে আজকে জেলায় মিটিং ডাকা হয়েছে, আমাদের যেগুলো দাবি আছে এই দাবি যদি মান্যতা পায় আমরা বন্ধ প্রত্যাহার করব কাল। আজকে কোনোভাবেই সম্ভব নয়, কারণ স্টাফেরা সবাই তো বাড়ি চলে গেছে। কাল আমরা বন্ধ প্রত্যাহার করব, আর যদি কোনোভাবে আমাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। দেখুন, এখানে আমরা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, আমরা বাসের ব্যাপারটাই বলতে পারবো।
আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই যে যারা টোটো টেকার এবং অটো নিয়ন্ত্রণে যেসব ইউনিয়ন সেক্রেটারিরা রয়েছেন তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেন, কোনোভাবেই এই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোটা না হয়। সাধারণ মানুষ অনেকে বলছেন, তারা বলছে যে অটো টোটো এবং বাসের রেটারিটি মাঝখানে আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি একটা কথা বলবো, কালকেই একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন মহেশপুরের যে কালী পুজো, ওখানে একটা টোটো পাল্টি হয়ে গিয়ে 7 জন ইনজিওর্ড হয়ে আরামবাগ মেডিকেল কলেজে আজ চিকিৎসাধীন। কোনো টোটো অটো টেকার কি ক্লেম দেবেন? এটা আপনাদের মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন এবং সরকার প্রশাসনের কাছে, সাধারণ যাত্রীর কাছে প্রশ্ন, বাস মালিকদের তরফ থেকে। একমাত্র আমরা বাস মালিকরাই আপনাদের সুরক্ষার কথা ভেবে থাকি। আমরা বছরে 80-90 হাজার টাকা ইন্স্যুরেন্স দিই, ট্যাক্স দিই আপনাদের এবং আমাদের গাড়ির সুরক্ষা রাখার জন্য। আমাদের গাড়িতে কোনো রকম যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরা সেই ব্যক্তি বা তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমরা ক্লেমের আওতায় নিয়ে আসি। এবং আমি যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনারা এই বাস পরিষেবাটাকেই পছন্দ করে নিন এবং এই যাত্রী বা অসহায় যে বাস মালিকরা এবং শ্রমিকরা তাদের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়ান। আর একটা কথা বলবো আমি, যে আপনারা দেখেছেন বাচ্চা না কাঁদলে মা যেমন বেস্ট ফিডিং করায় না, ঠিক আমাদের কান্নাও কিন্তু পৌঁছয়নি এতদিন, তাই আমরা এই রাস্তা অবলম্বন করেছি এবং একে অপরের পরিপূরক। আজকে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখুন, যেসব আমার হকার ভাইরা বিজনেস করে খায় তারা কিন্তু সবাই আজকে স্তব্ধ। তাহলে বাসটা কিন্তু প্রয়োজন আছে। এখনই তো বলা যাবে না, পরে আমরা বিস্তারিত জানাবো। আমরা মিটিং আজকে যাচ্ছি, আমরা ফিরে এসে আবার আপনাদের কাছে জনসাধারণকে আমরা বক্তব্য বা আমাদের যা ওখানের আমাদের প্রশাসন সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেব। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা প্রতিটি যাত্রী সাধারণ, সরকার, প্রশাসন, পথ চলতি মানুষ থেকে টোটো অটো টেকার ম্যাজিক ভাইদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। আপনাদেরকে শোনালাম, তিনি বলছেন এখানে ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের একদম কিন্তু পিঠ থেকে গিয়েছিল, কারণ হচ্ছে যারা টোটো অটোর দৌরাত্মের জন্য কিন্তু আমরা বাস বন্ধ করে ধর্মঘট করতে বাধ্য হয়েছি। বিভিন্ন রুটে কিন্তু বাস চলতো প্রায় 12টি-14টি, সেখানে কিন্তু 1 থেকে 2টি করে বাস চলছে। কারণ হচ্ছে সেখানে কিন্তু টোটো আর অটো কিন্তু সেখান থেকে তাদের প্যাসেঞ্জার তুলে নিচ্ছিল, সেই কারণে কিন্তু বাসের লাগাতার বাস যে মালিক তারা কিন্তু একেবারে খরচা সামলাতে পারছিলেন না এবং অনেক বাস কিন্তু বন্ধ করে দিয়েছেন ইতিমধ্যেই, কারণ তারা খরচা তুলতে পারছেন না। সেই কারণে কিন্তু একদম পিঠ থেকে যাওয়ার ফলে কিন্তু আজকে এই বন্ধের রাস্তা অবলম্বন করতে হয়েছে। আমি আবারও একবার আরামবাগ যে বাস স্ট্যান্ডের চিত্রটা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি কিন্তু একদম দোকানপাট বন্ধ। অবশ্যই বাস বন্ধ হলে কিন্তু অঘোষিত বন্ধের আকার নেই। এই বাস স্ট্যান্ড কিন্তু প্রতিদিন হাজারে হাজারে লোক, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার বলাটা ভুল হবে, লক্ষ লক্ষ লোক কিন্তু প্রতিদিন গন্তব্যে যান, এখান থেকে বাস ধরেন। কিন্তু আজকে একদম দেখা যাচ্ছে কোনো লোকজন নেই, পাশাপাশি দোকানপাটও বন্ধ আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাটগুলো বন্ধ করা আছে, কারণ হচ্ছে এখানে যাত্রী নেই। সেই কারণে যাত্রীর জন্যই কিন্তু এই দোকানপাটগুলি চলে, কিন্তু যাত্রী নেই বলেই কিন্তু আজকে দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। একদম অলিখিত বন্ধ এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা। হুগলি জেলা জুড়ে কিন্তু বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস ইউনিয়নগুলি। দেখাচ্ছি
চিত্রটি শুধুমাত্র সরকারি বাসই চলছে। আমরা যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কিন্তু আরো একবার কথা বলবো, তারা কোথায় যাচ্ছেন, কিভাবে যাবেন, তারা কি জানতে পারেননি এই ধর্মঘটের কথা, এইসব জিজ্ঞাসা করবো। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আজকে কিন্তু অটো, টোটো এবং পার্সোনাল গাড়ি ছাড়া কিন্তু কেউ কোথাও যেতে পারবেন না, এমনটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্বন্ধে দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতেই পাচ্ছেন যারা অনেক যাত্রী আছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। রাস্তায় কিন্তু যথারীতি আরামবাগ থানার পুলিশ নেমেছেন। ইউনিয়নের পক্ষ থেকে আজকে কিন্তু মিটিং করা হবে, সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। যেটা জানতে পারছি এই মুহূর্তে একটি খবর আপনাদের আপডেট, আরামবাগ বাস যে ডিপো আছে সেখানে কিন্তু বর্ধমান থেকে বাস আসছে, সরকারি বাস পরিষেবা দেওয়ার জন্য। পরিষেবা যাতে ঠিকঠাক থাকে সেই কারণে কিন্তু বাস আরো আনা হচ্ছে অন্য জেলা থেকে। আমরা যেটা জানতে পারছি বর্ধমান থেকে কিন্তু আরো বাস আসছে, সরকারি বাস। এখানে জিজ্ঞাসা করবো। বাসে উঠতে পারছি না, সেজন্য ভাবছি যে গাড়ি ভাড়া করেই যেতে হবে, কিন্তু বাড়ি যাওয়াটা আমাদের খুব দরকার। আপনারা কি জানতেন যে বাস বন্ধ? না, হঠাৎ শুনলাম যে বাস বন্ধ। আমরা তো এখানে পুজো দেখতে গেছিলাম, কোথায় পুজো দেখতে? এই মহেশপুর এসেছিলাম দিদির বাড়ি পুজো দেখতে। হঠাৎ শুনছি বাস বন্ধ। তারপর এখন কি এখন গাড়ি ভাড়া করে যাবো বলছি, তাছাড়া তো কোনো উপায় নাই। হ্যাঁ, বাচ্চা আছে, বাচ্চা বাসে এত ভিড়ে উঠতে পারবে না। আমরা পূর্ব বর্ধমান যাবো। আমাদের বাড়ি হচ্ছে খানি। না, গাড়ি দেখছে, বাড়ির লোক দেখছে, গেছে, বাচ্চা চাপতে যাচ্ছে না বাসে ভিড়ে। আপনার নাম দিদি? আমার নাম প্রিয়তি মাঝি। আজকে কিন্তু টোটো এবং অটোর প্রচুর পরিমাণে ভিড় যাত্রীদের দেখাচ্ছে, কারণ হচ্ছে সরকারি বাস ছাড়া, টোটো অটো ছাড়া কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না কোনো যাত্রী। দিদি দিদি কোথায় যাবেন, কোথায় যাবেন? না না বাস পাইনি, টোটো করেছি, টোটোই করে যাবো। কোথায় বাড়ি আপনার? এখানে পারুলে বাড়ি। জানতেন যে বাস ধর্মঘট? না, জানতাম না। আমরা এসি জানতে পারছি, নাহলে আগে জানতে পারিনি। হ্যাঁ, স্বপ্না সাগরা।
বর্ধমান বাস মিলেছে বর্ধমান। আরো একটি বাস ঢুকেছে দূরপাল্লার এসবিসি এসটিসি, না এটা বর্ধমান আরামবাগ। দেখুন নতুন বাস কিন্তু আবার দিয়ে দিয়েছে বর্ধমান আরামবাগ। ভিড়টা দেখাচ্ছি আপনাদের, প্রচুর পরিমাণে আসা ভিড় আছে দেখাচ্ছি। যেমন কিন্তু মানুষজন নামছেন আবার উঠছেন। ছোট্ট একটি সরকারি বাস দেখতে পাচ্ছেন, পুরো প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। একটি ছোট মিনি বাসের থেকে কিন্তু এই ছোট বাসটি দেখাচ্ছে ভিড়টা আপনাদের। এখন বিষয় যেটি লোকাল বাস তারা কবে ধর্মঘট প্রত্যাহার করেন সেটার দিকে আমরা নজরে রাখবো। আপনারা সরাসরি লাইভ দেখছেন। তারা কিন্তু এখনো জানাচ্ছেন তাদের আগে থেকে কিন্তু বাসের সিট রাখতে হচ্ছে, এমনটাই অবস্থা। এই অবস্থা কিন্তু সাধারণত চট করে আরামবাগে কিন্তু দেখা যায় না, কিন্তু বাধ্য হয়ে মানুষ এই কাজ করতে বাধ্য হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম লাফালাফি চলছে, দেখতে পাচ্ছেন। ব্যাগ ব্যাগ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে বাসের সিট পাওয়া যায়, এটাও দেখাচ্ছি। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন জানলা থেকে কিন্তু ব্যাগ রাখা চলছে, কিন্তু এখন মানতে চাইছেন না যারা বাসের কর্মী আছেন, সেই জন্য কিন্তু বের করে নেওয়া হচ্ছে। দেখাচ্ছি একদম কিন্তু ঝগড়া লেগে গেছে। আমি দেখাচ্ছি ঝগড়া লেগে গেছে। জায়গা রাখা নিয়ে কিন্তু ঝগড়া লেগে গেছে এই মুহূর্তে। কে কোথায় বসবে না বসবে। এখন এই মুহূর্তে যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে সরকারি বাসে। এখন তবে সকাল, এরপরে কিন্তু যারা স্কুল কলেজে বাসে যাতায়াত করেন তারা কিন্তু বেরোবেন রাস্তায়, তারাও কিন্তু সমস্যায় পড়বে তারা। দেখতে পাচ্ছেন বাস কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, ছুটে ছুটে কিন্তু মানুষজন উঠছে। এটা কিন্তু বর্ধমান ডিপোর বাস, এটা কিন্তু আনা হয়েছে। আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে বর্ধমান ডিপো থেকে কিন্তু বাস আসবে, সেই বাস কিন্তু ইতিমধ্যেই আরামবাগ ডিপোতে এসে পৌঁছেছে এবং সেই বাসটি কিন্তু ছেড়েও দিয়েছে এই মুহূর্তে। আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছিলাম। আমরা কিন্তু আরো বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো।
বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। এখন এই পর্যন্তই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।